ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হবে, ওই সময় কবরকে কোনো এক সাহাবী প্রশ্ন করছে যে আপনি কি জানেন আপনার এই কবর, তুমি কি জানো তোমার মধ্যে এখন কাকে দেওয়া হবে? তিনি হলেন রসুলের মেয়ে। কবর কোনো উত্তর দিল না। তারপরে আবার আরেকজন সাহাবী প্রশ্ন করলেন যে তুমি কি জানো তোমার মধ্যে কাকে দেওয়া হবে? তিনি হলেন হাসান হুসাইনের আম্মা। কবর কোনো উত্তর দিল না। আবার আরেক সাহাবী প্রশ্ন করছে যে হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে দেওয়া হবে? তিনি হলেন মাওলা আলীর স্ত্রী। কবর তখন বলল যে আমি রসুলের মেয়েরও চিনি না, হাসান হুসাইনের মারও চিনি না, আলীর স্ত্রীও চিনি না, আমি শুধু চিনি আমল আর ইমান। একটু আওয়াজ করে বলবেন নাউজুবিল্লাহ। ফাঁক ফানজাতুন চিনেন না আপনারা? কয়জন? পাঁচজনের মধ্যে আম্মাজান ফাতেমা আছেননি? এই একটা হাদিস, এটা কিন্তু হাদিস তারা বানাইছে। এই হাদিস সম্পর্কে ইমাম জাহাবি, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি বলেন হাজা হাদিসুন মাউজু। মাউজু মানে হলো এই হাদিসটা হলো জাল হাদিস। কি হাদিস? এটা হলো খারিজিদের বানানো কিছু কথা। খারিজি হইল তারা যারা আহলে বায়াতকে ভালোবাসে না, যারা আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে চলে গেছে, ওই সমস্ত মানুষকে কি বলা হয়? খারিজি। ওই খারিজিদের বানানো হলো এই হাদিস। আর ইমাম জাহাবি বলেন হাজা হাদিসুন মাউজু, এই হাদিসটা হলো জাল হাদিস, মওদু হাদিস, ভিত্তিহীন, এটা হলো মিথ্যা কথা। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমার ক্ষেত্রে তিনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ, ফাতেমা হবে সমস্ত নারী জগতের, সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী। সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সর্দারিনী, দুনিয়ায় থাকতে গ্যারান্টি, তিনারা কই বলেছিলেন না? আপনাদের বিবেকের কাছে দিলাম, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সর্দারিনী উপাধি পাইছেন, ওনারা কইবরের মাটি চিনে না? রসুলের কইবরের মাটি চিনে না? আরে মাটি সৃষ্টি হয়েছে রসুলের খাতিরে, আর রসুলের মেয়েরে কইবরের মাটি চিনতো না। এই সমস্ত কথা কিভাবে মুখ দিয়ে বের হয় তারা কিভাবে? যার কারণে মাটি সৃষ্টি, যার কারণে কইবর, যা কিছু সবকিছু সৃষ্টি, ওই নবীর আওলাদরে যদি কইবরের মাটি না চিনে, যারা জান্নাতি তাদেরকে যদি কইবরের মাটি না চিনে, তোর মতো গাট্টিওয়ালারে চিনতো? আহলে বায়াতরে যে মানবে না, আহলে বায়াতরে যে মানবে না, সে কখনো মুসলমান হইতে পারে না। আমরা নামাজের মধ্যে আহলে বায়াতরে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মানে কি? তা এই রাসূলের সমস্ত আহলে আওলাদদেরকে আমাদের সালাম। সুবহানাল্লাহ। যে আহলে বায়াতকে সালাম না দিলে নামাজই হইতো না। ওই আহলে বায়াতকে বলে কই করেছেন তো না, তে কারে চিনতো? তোর মতো গাট্টি বলা। আল্লাহ নামাজ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? ওই নামাজের ভিতরে আল্লাহ আহলে বায়াতের সালামটা ঢুকাইছেন। আহলে বায়াত তারা যে সাহাবীকে তারা দোষ দেয়, ওই সাহাবী কিন্তু এইটার বিরুদ্ধে বলে গেছেন।